পশ্চিমবঙ্গের ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং বর্তমান বাংলাদেশের ওই এলাকায় যারা ইচ্ছা করেছিল হিন্দু বা মুসলমান বা বাঙালি মানে হিন্দু ধর্মাবলী বা মুসলিম ধর্ম মানে তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে গেছে, তারাও পশ্চিমবঙ্গে এসেছিল। তা আমরা সবাই কি জানি 6ই জুলাই 1901 শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কে কি এখন আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দেখাচ্ছি। এই ব্যক্তির নাম কি নাম বলো তো? শ্যামাপ্রসাদ। ওনার বাবার নাম কি কি বলছিলাম? বাংলা মুখোপাধ্যায়। তাহলে ওনার বাবার নাম কি বলো তো? আসল মুখোপাধ্যায়কে কি বলা হয়? বাংলার বাদ বলা আছে, বিরাট বোম দেখেছো তো? এই জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। দেখো আমরা श्यामाप्रसाद मुखोपाध्याय शिक्षा मंत्री विधानसभा परिषद के सदस्य चुने गए, लेकिन जब 1930 में कांग्रेस ने विधानमंडल के बहिष्कार का आह्वान किया तो श्यामा प्रसाद मुखर्जी ने विधान परिषद की सदस्यता से इस्तीफा दे दिया। बाद में वे निर्दलीय प्रत्याशी के रूप में दोबारा निर्वाचित हुए। 1937 में जब कृषक प्रजा पार्टी और मुस्लिम लीग गठबंधन सत्ता में आए तो श्यामा प्रसाद मुखर्जी विरोधी पक्ष के नेता बन गए। वे फजलुल हक के नेतृत्व में प्रगतिशील गठबंधन मंत्रालय में वित्त मंत्री के रूप में शामिल हुए, लेकिन 1 साल से कम समय में इस पद से त्याग पत्र दे दिया। इसके कुछ दिन बाद ही এক এক শ্রেণীর মানুষের জন্য এক এক নিয়ম হয় না। অর্থাৎ কাশ্মীরের প্রদেশের লোকেরা ভারতবর্ষে অন্তর্ভুক্ত হয়ে তাদের প্রধানমন্ত্রী আলাদা, তাদের মুখ্যমন্ত্রী আলাদা, তাদের জন্য আলাদা নিয়ম। এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মানতে পারেননি। তাই ভারতবর্ষের অখণ্ডতা রক্ষা করার জন্য, ভারতবর্ষের যে নিজস্ব বৈচিত্র্য রক্ষা করার জন্য তিনি এর বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার জন্য প্রথম নেহরু, জওয়াহরলাল নেহরুর মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হয়েও ওইখান থেকে পদত্যাগ করেছিলেন এবং কাশ্মীরে তাকে এক জেলের মধ্যে ভারত সরকার বন্দী করে রাখে এবং সেখানে তাকে গুপ্তভাবে হত্যা করা হয় এবং তাকে আরএসএস নামধারী একজন ব্যক্তি হিসাবে দীর্ঘদিন ধরে প্রচার করে তাকে দেশদ্রোহী করার চেষ্টা করা হয়েছিল। অর্থাৎ যে মানুষ দেশের ঐক্য রক্ষা করার জন্য নিজের প্রাণ দিলেন সে হয়ে গেল দেশদ্রোহী, আর যারা দেশকে ভেঙে টুকরো টুকরো করে দেশের মধ্যে পার্মানেন্ট অশান্তি রেখে গেলেন তারা হয়ে গেলেন দেশপ্রেমী, দেশের জনক। আমরা এই মহাপুরুষের স্মরণ রাখার জন্য আমরা আমাদের বিদ্যালয়ের শিক্ষক মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়ের একটি দেশাত্ম বোধক সঙ্গীতের মধ্যে দিয়ে আজ এই শ্যামাপ্রসাদের পূর্ণ জন্মতিথি পালন শেষ করব। তোমার পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা, তোমাতে দৃষ্টময়ে, তোমাতে দৃষ্টময়ে নাচল পাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। তুমি মিশে দেহের সনে, তুমি মিলে প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে রাধা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, ও মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে, তোমার পরে খেলায় আমার দুঃখে সুখে, তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা ও আমার দেশের মাটি,
কেন সবার আগে আমাদের দেশকে জানতে হবে, দেশের মানুষকে জানতে হবে, তবেই তো আমরা দেশকে ভালোবাসতে পারবো। কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশকে ভালোবাসা। আমরা সবাই পৃথিবীতে এসেছি, একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যাবো। কেউ কি আজীবন এখানে থাকতে পারবো না। তাহলে আমি যেখানে এসেছি এই দেশের জন্য আমাকে কিছু করে যেতে হবে। ভারতবর্ষ স্বাধীনতা আমরা কয়েকজন মহাপুরুষের ছবি দেখি, কয়েকজন কি ভারতবর্ষ স্বাধীনতা আনতে পেরেছিল? নিশ্চয়ই পারেনি। সমস্ত মানুষের পরিশ্রম ব্রিটিশ সাম্রাজ্যকে এখানে ছাড়তে বাধ্য করেছে। আমরা গান্ধীজির জন্মজয়ন্তী পালন করি, আমরা নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী পালন করি, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করি, আমরা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী পালন করি। সেরকম আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষের আরো দুই কৃতি সন্তানকে, একটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আরেকজন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তাই সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি আমাদের যে শ্রদ্ধার্ঘ, তোমাদেরকে নিয়ে, তোমাদের ক্লাসে নিয়ে, এইভাবে প্রত্যেকটা ক্লাসকে নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা করবো। কারণ এদের দুজনকে জানানো হচ্ছে একান্ত প্রয়োজন। আমাদের জাতীয় স্তোত্র ন্যাশনাল সং গেয়ে আমরা সম্মান জানালাম সর্দার বল্লভভাই প্যাটেলকে। এবার সর্দার বল্লভভাই প্যাটেলের বিভিন্ন অবদান সম্বন্ধে বলবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়। दिवाली के कुछ दिन बाद उनकी जय थी। झावेरी भाई पटेल और लालबा के घर बेटी का जन्म हुआ था, जिसकी ज्योति आगे चलकर गुलामी की जंजीरों में जकड़े भारत को रोशन करने वाली थी, आजाद कराने वाली थी और नए भारत का नक्शा गढ़ने वाली थी। इस बच्चे का नाम वल्लभ रखा गया, वल्लभ भाई झावर भाई पटेल। वल्लभ अपने 6 भाई बहनों में चौथे नंबर पर थे और बचपन से ही पढ़ाई में तेज थे। हालांकि शिक्षा के दौरान उन्हें तमाम कठिनाइयों का सामना करना पड़ा था। अपनी प्राथमिक शिक्षा पैतृक गांव कर्जत से पूरी करने के बाद ये आगे की शिक्षा के लिए पास के कस्बे एकलात के स्कूल में भर्ती हो गए। 1897 में 22 बरस की उम्र में इन्होंने मैट्रिक की परीक्षा नाडियाड के माध्यमिक स्कूल से पास की। इसके बाद 25 बरस की उम्र में इन्होंने प्लीडर की परीक्षा पास की और गोधरा में प्रैक्टिस शुरू की। 34 साल का यूनिटी, তাই তো ঐক্যের মূর্তি, স্ট্যাচু অফ ইউনিটি কোথায় রয়েছে? এটা গুজরাট, আহমেদাবাদ, তাই না? এই যে এনার নাম বললে সর্দার বল্লভভাই প্যাটেল, তাই না? শুধু বল্লভভাই প্যাটেল বললাম না, সঙ্গে বললাম সর্দার। কেন সর্দার? কেউ জানো কেন সর্দার? আমরা যখন ভিডিওটা দেখলাম গুজরাটে জন্মগ্রহণ করার পর উনি পড়াশোনা করতে চলে গেলেন বাইরে। পরবর্তী ক্ষেত্রে উনি আইন নিয়ে বা ল নিয়ে পড়াশোনা করলেন, খুব ভালো লয়ার হলেন। লন্ডনে উনি পড়াশোনা করলেন, কিন্তু সেই সময় ভারতীয়দের প্রতি যে অত্যাচার, ভারত মাতার সন্তানদের প্রতি ব্রিটিশদের যে অত্যাচার, তাকে চুপ থাকতে দেয়নি। তিনি কিন্তু দেশে ভারতের স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন। প্রথমেই তিনি যেখান থেকে জন্মেছিলেন সেই গুজরাটের খেদাতে তিনি দেশের জন্য যে সমস্ত মানুষ মহামানব তাদের প্রাণ দিয়ে গেছেন দেশের উন্নতির জন্য, তাদের বর্তমানকে দিয়েছিলেন আমাদের ভবিষ্যতের জন্য, তাদেরকে জেনে রাখার জন্য আমরা প্রতি সপ্তাহে প্রত্যেকটা ক্লাসে একটি করে এই ক্লাস রাখি। জানো তোমার দেশের মানুষকে তারা কি করে গেলেন। যেমন আমরা জেনেছি মহাত্মা গান্ধীকে, যেমন আমরা জেনেছি নেতাজি সুভাষচন্দ্র বসুকে,
যেমন আমরা জেনেছি পণ্ডিত জওহরলাল নেহরুকে, সেরকম ভাবে আমরা আমাদের বিদ্যালয় প্রতি বছর জেনে রাখে আমাদের বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা প্রতি বছর পালন করে থাকি। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন আমরা প্রতি বছর পালন করে থাকি। পশ্চিমবঙ্গের উপকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তাই এই মহাপুরুষদের জন্মদিন পালন করে প্রত্যেক ক্লাস করে আমরা তোমাদেরকে জানিয়ে দিই যে দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা স্মরণ করব। যারা দেশের মধ্যে কোনো জাতি মানেন নেই, তাদের কাছে হিন্দু সমান, মুসলমান সমান, শিখ সমান, জৈন সমান, বৌদ্ধ সমান। এবং যতই আমাদের নিরাশা আসুক, রবীন্দ্রনাথের ভাষায় আমরা যদি বলতে পারি, ওরে বিহঙ্গম এখনই অন্ধ বন্ধ করো না পাখা। তাই এই মুহূর্তে এই সমস্ত মানুষদের প্রতি এবং আমাদের আশা রেখে আমাদের অনুষ্ঠানটিকে শেষ করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক সঙ্গীত গেয়ে মৃত্যুঞ্জয় কর্মকার মহাশয়। বাবারা 1907-এ আমাদের থেকে আলাদা হয়ে গেল বঙ্গ থেকে বাংলাদেশ, কিন্তু তোমরা কি জানো যে তার আগেই একবার বাংলাকে ভাঙা হয়েছিল ইতিহাসে? কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল জানো? 1905 সালে যে বঙ্গভঙ্গ আন্দোলন, এবং সেই আন্দোলনে প্রধান পুরোহিত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অসংখ্য দেশাত্মবোধক গান গেয়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। এবং তারও অনেক আগে 1885 সালে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়, এবং ঠিক তার পরের বছর 1886 সালে কলকাতায় ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন বসে। এবং সেই দ্বিতীয় অধিবেশনে আজকে আমি যেমন সমাপ্তি সঙ্গীত গাইছি, সেদিনে সেই জাতীয় দ্বিতীয় অধিবেশনে 1886 সালে উদ্বোধনী সঙ্গীতটি গেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং। এবং 1886 সালে তার লিখিত সেই গানখানি আজকের আমাদের সঙ্গীত। কেন চেয়ে আছো গো মা, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা, এরা চাহে না তোমার চাহে না যে আপন মায়ের নাই জানে, কেন চেয়ে আছো গো মা। গীতটি রচনা করা হয়েছিল বলে মনে করা হয়। তাই এই দিনে সারা ভারতবর্ষে যেটা বন্দে মাতরমটাকে একটা স্পেশাল দিন হিসাবে সঙ্গীত হিসাবে গাওয়া হচ্ছে, কিন্তু আমাদের বিদ্যালয় প্রত্যেক দিন প্রার্থনা সভায় এই জাতীয় সঙ্গীতটি ন্যাশনাল সংটি প্রত্যেক দিন আমাদের ছাত্রছাত্রীরা এই গানটি করে। আমাদের বিদ্যালয় এবং এই আমাদের ছাত্রদের সাফল্যের জন্য এটাকে তোমরা সবাই করতালি দিয়ে অভিনন্দন করো যে আমরা প্রতিদিনের কথা যেটা ভেবেছি ভারত সরকার আজকে তা ভাবতে পারলো। অর্থাৎ আমরা এই দিক দিয়ে ভারত সরকারের থেকেও এগিয়ে না। সবাই হাততালি।